কি হবে যদি আপনি এই মাসে রেশন তুলতে গিয়ে জানতে পারেন যে আপনার রেশন কার্ডটি অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং আপনি আর রেশন পাবেন না। গোটা পশ্চিমবঙ্গে এরকম লক্ষ লক্ষ রেশন কার্ড রয়েছে যে রেশন কার্ডগুলি অলরেডি বন্ধ হয়ে গেছে এবং অনলাইনেতে ইকেওয়াইসি করে অ্যাক্টিভ করতে গেলে এরকম টাইপের পপ আপ শো করছে। এবং অনেক রেশন কার্ড এরকম রয়েছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে ডিঅ্যাক্টিভেট করা হবে বা বন্ধ করা হবে বলে। যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের নামের মিসম্যাচ রয়েছে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যাদের বিয়ের পরে নাম সংশোধন হয়েছে আধার কার্ডে কিন্তু তারা রেশন কার্ডেতে নাম সংশোধন করেননি বা করতে পারেননি। আধার কার্ডের সাথে রেশন কার্ডের নাম মিসম্যাচ থাকা মানে ভুল নাম থাকাও কিন্তু একটা বড় কারণ রেশন কার্ড বন্ধ হওয়ার জন্য বা বন্ধ হওয়ার জন্য চিহ্নিত হওয়ার জন্য। তাই অবশ্যই রেশন কার্ডকে সংশোধন করতে হবে যদি আপনার রেশন কার্ডটি অলরেডি অ্যাক্টিভেট থাকে। তা কিভাবে করবেন এই ভিডিওটি দেখে আপনারা করতে পারবেন। আর যদি আপনার রেশন কার্ডটি অলরেডি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, ওপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন অথবা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেটা থেকে দেখে নিতে পারেন। যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট থাকে এবং রেশন কার্ডটিকে আপনি সংশোধন করতে চাইছেন তাহলে এই ভিডিওটিকে কন্টিনিউ করুন। অনলাইনেতে রেশন কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট আপনি এই লিঙ্কেতে চলে আসুন বা এই ইন্টারফেসেতে চলে আসুন। এখানে আসার পরে প্রথমেই আপনারা ক্লিক করবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানেতে। এরপরে আপনাদের কাছে মাল্টিপলস এখানে অপশানস থাকবে, যার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে রেকটিফাই অ্যান্ড আপডেট এই অপশানটি। তো এখানেতে আমরা রেকটিফাই অ্যান্ড আপডেট এই বাটনেতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দিলেই আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যেমনটা আপনারা এই ইন্টারফেসের হেডিংসে লেখা আছে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। সুতরাং আধার কার্ডেতে যা যা ডিটেলস থাকবে, যেরকম যেরকম ডিটেলস থাকবে সেরকম ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি এখানে ফেচ হয়ে যাবে। তবে হ্যাঁ, অ্যাড্রেস মানে আপনার আধার কার্ডেতে যে ঠিকানা থাকবে সেই অনুযায়ী আপনি অ্যাড্রেস নাও করতে পারেন, অ্যাড্রেসটাকে আপনি আলাদা অ্যাড্রেস হিসাবেও রাখতে পারেন, মানে অ্যাড্রেসটা আপনার মনোনীত অ্যাড্রেস হিসাবে সিলেক্টেড হতে পারে, মানে এখানে আপনি লিখে নিতে পারেন। ওকে, তো এখানে জাস্ট আপনাকে রেশন কার্ড নাম্বারটা এন্টার করতে হবে, যে রেশন কার্ড নাম্বারটি বা যে রেশন কার্ডটিকে আপনি সংশোধন করতে চাইছেন। তো জাস্ট আপনি এখানে নাম্বারটা লিখে নিয়ে সার্চ অপশানেতে ক্লিক করবেন। এরপরেই ওই রেশন কার্ডটি যে ব্যক্তির, সেই ব্যক্তির এখানে নাম চলে আসবে, জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, আধার কার্ডের লাস্টের 4টে ডিজিট চলে আসবে, মোবাইল নাম্বারে কয়েকটি ডিজিট এখানে শো করবে জাস্ট ফর ভেরিফিকেশন আপনার নিজের জন্য, এবং রেশন কার্ডের যে স্ট্যাটাস অর্থাৎ অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ এটা কিন্তু এখানে শো করবে। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে কার্ডের স্ট্যাটাস যদি অ্যাক্টিভ না দেখিয়ে এখানে ডিঅ্যাক্টিভ শো করে, অর্থাৎ এখানে সবুজ কালারের বক্সের মধ্যে না দেখিয়ে যদি রেড কালারের বক্সের মধ্যে শো করে তাহলে সেক্ষেত্রে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট রয়েছে, মানে বন্ধ রয়েছে। বন্ধ রেশন কার্ডকে আপনি এই পদ্ধতিতে সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখে আই বাটনে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেই ভিডিওটি দেখে সেই রেশন কার্ডটিকে মানে বন্ধ রেশন কার্ডটিকে সংশোধন করতে হবে, যেটার জন্য অফলাইন 5 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। বাট যদি রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে এবং আপনি রেশন কার্ডটিকে সংশোধন করতে চাইছেন সেক্ষেত্রে এই ভিডিওটিকে কন্টিনিউয়েশন করুন। এখানে আপনি যে রেশন কার্ড নাম্বারটি এন্টার করেছেন তার যে রেশন কার্ডের ডিটেলস যেমন নাম টাম এগুলি সমস্ত কিছু চলে আসবে। এবারে এখান থেকে আপনি 5টি ডিটেলসকে সংশোধন করতে পারেন। নাম রয়েছে, বয়স রয়েছে, লিঙ্গ রয়েছে, অভিভাবকের নাম রয়েছে এবং ঠিকানা রয়েছে। আপনি এখান থেকে যে যে ডিটেলসগুলোকে সংশোধন করতে চাইছেন সেই ডিটেলসের পাশে এখানে টিক করতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা নাম সংশোধন করতে চাইছি, বয়স সংশোধন করতে চাইছি, অভিভাবকের নাম সংশোধন করতে চাইছি এবং ঠিকানা সংশোধন করতে চাইছি। সুতরাং আমরা এখানে 4টেকে সিলেকশন করে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি আপনি জেন্ডার সিলেকশন করেন তাহলে জেন্ডারটাও অ্যাজ পার আপনার আধার এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমরা এখানে 4টেকে সিলেক্ট রাখছি। এরপরে আমরা নিচের দিকে দেখুন টিক বক্স রয়েছে একটা আধারের কনসেন্ট হিসাবে। তো এখানে আধারের কনসেন্টে এখানে টিক করব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই মেম্বার মানে এই যে ব্যক্তি যার আপনি রেশন কার্ড নাম্বার বসিয়েছেন তার আধার কার্ডেতে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে 1.5 মিনিটের এখানে সময় থাকে, টাইমার থাকে। এই 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে এখানে ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটাকে রিসেন্ড করতে হবে, আবার নতুন ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এখানে আপনার আধার কার্ডের ফটো চলে আসবে, আপনার আধার কার্ডেতে নাম যা ছিল চলে আসবে, কেয়ার অফ যা ছিল চলে আসবে, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড যেগুলো আপনার আধার কার্ডে থাকবে সেই ডিটেলস এখানে চলে আসবে। এরপরে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিটেতে ক্লিক করে দেবেন।
যেমনটা আমরা প্রথমেই গার্জেনের নাম সিলেক্ট করেছিলাম সংশোধন করার জন্য, সুতরাং এখানে গার্জেনের নাম বসানোর জায়গা পাচ্ছি, যেখানে আমরা ম্যানুয়ালি আমরা নিজেদের মতো গার্জেনের নাম এখানে বসাতে পারি। তো এটা একটা খুবই ভালো ব্যাপার রেশন কার্ডের জন্য, কারণ রেশন কার্ডেতে আপনারা চাইলে এখানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম যে কোনো নাম আপনি বসাতে পারেন, আধারের সাথে এর কোনো সংযুক্ত নেই, আপনি ম্যানুয়ালি এখানে যে কোনো একটা নাম বসাতে পারেন, অথবা এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন যদি আপনার গার্জেনের নাম আপনি রেশন কার্ডে না রাখতে চান। তো যেটা আপনার আধার কার্ডে থাকবে আপনি সেটাই লিখুন, সেটা সব থেকে আপনার জন্য ভালো হবে, তাহলে অ্যাজ পার আধার এখানে চলে আসবে। এবং যদি আপনি চান যে না আমি অ্যাজ পার আধার রাখতে চাই না, আমি অন্য গার্জেনের নাম এখানে ম্যানুয়ালি বসাতে চাই, আপনারা এখানে বসে নিতে পারেন। এখানে বসিয়ে নেবেন যেটা নাম বসানোর, সেটা বসিয়ে নেওয়ার পরে এখানে অভিভাবকের ধরন, এখানের মধ্যে আপনি ফাদার নেম রাখতে পারেন, মাদার নেম রাখতে পারেন, মানে বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা হাজব্যান্ডের নাম যে কোনো একটা রাখতে পারেন। আমাদের কেসেতে আমরা ফাদার নেম সিলেক্ট করলাম, আপনাদের কেসেতে যেটা হবে আপনি রেখে দেবেন। জাস্ট এখান থেকে সিলেকশন করে নেওয়ার পরে এবার নামটা বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। এর পরের ধাপে প্রথমে যেমনটা আপনারা অ্যাড্রেস সিলেক্ট করেছিলেন সংশোধন করার জন্য, সুতরাং এখানে আপডেট ইউর অ্যাড্রেস এই সেকশনেতে আপনাকে করতে হবে। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারি আমাদের মনের মতো, অ্যাজ পার আধার কিন্তু নয় এটা, মানে আপনার আধারের যা ডিস্ট্রিক্ট আছে সেটাই যে এখানে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে আপনাদের মনোনীত ডিস্ট্রিক্ট, তাদের ব্লক, তাদের গ্রাম পঞ্চায়েত, তার ভিলেজ বা মিউনিসিপ্যালিটি যে কোনো একটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন এবং সেই অনুযায়ী রেশন ডিলার এখান থেকে সিলেকশন করতে পারেন। ধরে নেওয়া যাক যে আপনার অন্য কোনো জায়গাতে আপনি ট্রান্সফার হয়ে চলে গেছেন কর্মসূত্রে, অথবা আপনি হয়তো অন্য কোনো জায়গাতে বাড়ি করে উঠে গেছেন, অন্য কোনো পাড়াতে উঠে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই প্রসেসের মাধ্যমে আপনি অ্যাড্রেসটাকে সংশোধন করে নিতে পারেন। তবে মেক শিওর যে এখানেতে সংশোধন করা মানে আপনার টোটাল পরিবারের অ্যাড্রেসটা সংশোধন হয়ে যাবে। মানে আপনি যদি এখানে ডিলার চেঞ্জ করেন তাহলে টোটাল পরিবারের যে ডিলারটা সেটা অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এবং অন্তর্দয় রেশন কার্ডের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয়, এই পদ্ধতিতে ডিলার চেঞ্জ করা সম্ভব কিন্তু নয়। বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে যেমন পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 এবং RKSY 2, এগুলোর ক্ষেত্রে এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতিতে ডিলার চেঞ্জ করতে পারেন এবং অ্যাড্রেস চেঞ্জও করতে পারেন। এখানে আমাদের রেশন কার্ডে যা যা ডিটেলস অলরেডি থাকবে সেগুলো এখানে লেখা চলে আসবে, আপনারা চাইলে মডিফাই করে নিতে পারেন এখান থেকে, নাহলে এটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিতে পারেন, অথবা ডিলার চেঞ্জ যদি করতে চান শুধুমাত্র এখানে ফেয়ার প্রাইস শপ এই জায়গাতে এসে ডিলার চেঞ্জটাকে করে নিতে পারেন আপনাদের মনের মতো। এরপরে এখান থেকে সব কিছু আমাদের মনের মতো হয়ে যাওয়ার পরে প্রসিড অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে এখানে একটা অ্যালার্ট দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনি যে ঠিকানা এবং এফপিএস মানে রেশন ডিলারের নাম সংশোধন করছেন সেটা কিন্তু সম্পূর্ণ পরিবারের জন্য সংশোধন হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার বসে সংশোধন করছেন মানে ওই একজনেরই চেঞ্জ হবে এটা কিন্তু নয়। আপনার পরিবারেতে যদি 10 জন থাকে আর আপনি যদি এখানে ওই 10 জনের মধ্যে একজনের রেশন কার্ড নাম্বার বসে সংশোধন করেন, সুতরাং ওই 10 জনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাদের ঠিকানা চেঞ্জ হয়ে যাবে এবং তাদের এফপিএস মানে রেশন ডিলার চেঞ্জ হয়ে যাবে। এবারে যদি আপনি চান যে রেশন ডিলার আলাদা করে তারপরে আমি এটাকে সংশোধন করব, সেটাও কিন্তু আপনি পারবেন। রেশন কার্ডের ভাগ করার প্রসেসের ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিয়েছি, সেটা দেখে দেখে আগে আপনি রেশন কার্ডটাকে ভাগ করে নিতে পারেন বা পরিবারটিকে ভাগ করে নিতে পারেন। তারপরে আপনারা ওই আলাদা পরিবার যখনই হয়ে যাবে তারপরে আপনার অন্য ডিলারে যেতে পারেন। কিন্তু এই প্রসেসের মাধ্যমে করলে সম্পূর্ণ পরিবারের যে ঠিকানা এবং তাদের যে রেশন ডিলারের নাম সেটা কিন্তু পরিবর্তন হতে পারে বা হবে, যদি আপনি করেন তো অবশ্যই। এরপরে এখান থেকে আমরা প্রসিড করে দেব। এর পরের ধাপে যা যা ডিটেলস আপনি সংশোধন করছেন প্রত্যেকটা ডিটেলসের একটা ওভারভিউ এখানে চলে আসবে। যেমন এখানে নামটা আপনারা সংশোধন করেছেন অ্যাজ পার আধার, যা যা আধারে থাকবে সেই সেই নাম এখানে চলে আসবে, এবং এটা কিন্তু অবশ্যই প্রয়োজন রেশন কার্ডটিকে অ্যাক্টিভ রাখতে, নাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হতে পারে। এরপরে আপনার অ্যাজ পার আধার ডিওবি মানে ডেট অফ বার্থ এটাও চলে আসবে, এবং বাবার নাম বা হাজব্যান্ডের নাম বা মায়ের নাম যে কোনো একটা আপনি সংশোধন করতে পারেন আপনার নিজের মতো, ম্যানুয়ালি আপনি চেঞ্জেস করতে পারেন, এটা কিন্তু অ্যাজ পার আধার নয়। এরপরে অ্যাড্রেস, যেটাও কিন্তু অ্যাজ পার আধার নয়, আপনি চাইলে নিজের মতো অ্যাড্রেস এখানে সিলেকশন করতে পারেন, পিনকোড এখানে সিলেকশন করতে পারেন, অ্যাজ পার আধার কিন্তু এটা নয়। এরপরে হচ্ছে রেশন ডিলার, অর্থাৎ এখানে যে রেশন ডিলারের নামটা সেটাও আপনি নিজে থেকে মনোনীত করতে পারেন, যে রেশন ডিলারকে আপনি চাইছেন, যে ঠিকানাতে আপনি রয়েছেন সেই ঠিকানাতে যে রেশন ডিলার অ্যাভেলেবেল থাকবেন আপনার কাছাকাছি মনে হবে সেই রেশন ডিলারকে আপনি এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন। এখান থেকে ওভারভিউ দেখে নেওয়ার পরে জাস্ট আপনি এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এখানেতে আপনি ইয়েস করবেন।
এরপরেই কিন্তু আপনার যা যা ডিটেলস আপনি সংশোধনের জন্য আপডেট করছিলেন এতক্ষণ ধরে সেটা কিন্তু সফলভাবে আপডেট হয়ে যাবে এবং এখানে একটা পপ আপ চলে আসবে যে আপনার সংশোধনটি সফলভাবে হয়ে গেছে। এরপর আপনারা ওকে ঠিক আছেতে ক্লিক করবেন এবং এখান থেকে বেরিয়ে যাবেন, অথবা আপনি ভেরিফাই রেশন কার্ড এই অপশানেতে গিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারেন যে যা যা ডিটেলস আপনি সংশোধন করছিলেন সেই ডিটেলসগুলি সংশোধন হয়ে গেছে কিনা অ্যাজ পার আধার। এবং যদি আপনারা চান তো ই রেশন কার্ড ডাউনলোড করে সেটাও দেখে নিতে পারেন যে আপনার রেশন কার্ডের যে ডিটেলসগুলি আপনি সংশোধন করলেন সেগুলি অ্যাজ পার আধার হয়েছে কিনা। ই রেশন কার্ড ডাউনলোড করবেন কি করে তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে বলে রাখি যে যদি আপনার রেশন কার্ডটি অলরেডি বন্ধ হয়ে গিয়ে থাকে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনার রেশন কার্ডের সংশোধন হবে না। সেক্ষেত্রে আপনি 5 নম্বর অফলাইন ফর্ম ফিল আপ করে বিডিও বা রেশনিং অফিসে আপনার বিডিও বা রেশনিং অফিসে জমা করুন। তারপরে রেশন কার্ডটি সংশোধন হয়ে গেলে ইকেওয়াইসি আপনারা করতে পারবেন। বাকি ডিটেলসে জানতে গেলে এই ভিডিওটি দেখুন, আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। আর একটি ছোট রিমাইন্ডার, আপনারা অবশ্যই মার্চ মাসের আগে নিজেদের রেশন কার্ডগুলিকে সংশোধন করে নিন অ্যাজ পার আধার। অন্তত নিজেদের নামটাকে মিসম্যাচ রাখবেন না, ম্যাচ করে ফেলুন বা সংশোধন করে ফেলুন। বাকি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আর অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।